অনেক তো ঘোরাঘুরি হলো। বাসায় ফেরার পর আমি চিন্তা করছিলাম কিভাবে কি সামাল দিব, কারণ হেল্পিং হ্যান্ড আপা তিনি ঈদের ছুটি কাটিয়ে এখনো বাসায় ফিরেননি। আমাকে সব নিজ হাতেই করতে হবে। ঈদের ছুটিতে যেহেতু এবার অনেক দিন বাড়িতে থেকে আসলাম, বাসায় আসার পর বাসার অবস্থা দেখে আর মন চাচ্ছিল না কোনো কাজে হাত দেই। সব কিছুতে এক গাদা ধুলো জমে আছে। কোথা থেকে যে এত ধুলোবালি আসলো। জানালা দরজা সব বন্ধ থাকা সত্ত্বেও 2 দিনের জন্য যদি কোথাও যাই, ঘরের অবস্থা এরকম হয়। যাই হোক, এসে সব ফার্নিচারগুলো স্যাভলন দিয়ে মুছে নিয়েছি। সবার আগে মানহার টেবিলটা মুছে নিয়েছি, কারণ মানহার স্কুল আর 3 দিন পরেই খুলে যাবে। ওর বইগুলো সব ঠিকঠাক করে নিয়েছি। শুধু যে ঘর পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়, এক গাদা কাপড়ও জমে আছে। কিভাবে কি করব ওটা ভেবেই পাচ্ছিলাম না। আজকে প্রথম বাসায় রান্না করছি, আর সবজি তেমন কিছু নিয়ে আসিনি, যেহেতু শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি গিয়েছি। হালকা পাতলা কিছু নিয়ে এসেছি। আসার সময় মা একটু গরুর মাংস দিয়ে দিয়েছিল, তো ভাবলাম যে আলু দিয়ে গরুর মাংসটা হালকা একটু ঝোল করে রান্না করি। তো গরুর মাংস সবার আগে বসিয়ে দিয়েছি। গরুর মাংস রান্না করছি আর ওদিকে একটু সবজিও কেটে নিচ্ছি। কতদিন হয়ে গেল মেয়েটাকে যে একটু বই নিয়ে বসাবো, ওই সময় সুযোগ হয়নি। আর তাকে 100 বার যদি বলিও যে তুমি নিজে থেকে একটু পড়ো, কে শুনে কার কথা। আমার মতো আমি বলেই যাব, আর সে শুধু বারবার বলবে তুমি আমার পাশে না বসলে আমি পড়বো না। পাশে বসে থেকেও তাকে মনে হয় আজকে 1 পৃষ্ঠা লেখাতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গিয়েছে। এই এদিকে যায়, ওই ওদিকে যায়, অবশেষে একটু পড়তে বসেছে। মানহার বাবার অফিস আগামীকাল থেকে খোলা। সে আজকে একটু বাইরে গিয়েছিল, সেখান থেকে ফেরার সময় সজনে ডাঁটা নিয়ে এসেছে। তো আজকের সজনে ডাঁটাগুলো আবার দেখতে খুব সুন্দর, মোটামুটি খুব বড় বড় সজনে ডাঁটাই নিয়ে এসেছে। ওগুলো দিয়ে একটু ডাল বসিয়ে দিয়েছি। সাথে চিন্তা করেছি চিংড়ি মাছ দিয়ে একটু ধুন্দুল রান্না করব। অনেক দিন হয় এই তরকারিটা খাওয়া হয় না। ধুন্দুল দিয়ে চিংড়ি মাছটা আমি আবার খেতে ভীষণ পছন্দ করি। গরমের সিজনে এই তরকারিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঠান্ডা ভাত হোক, গরম ভাত, একটুখানি যদি এই তরকারি হয় খেয়ে খুব শান্তি পাওয়া যায়। তো যাই হোক, একটু ঝোল রেখেই তরকারিটা রান্না করেছি, কারণ আমার কাছে আবার এই গরমের সিজনে ঝোলের তরকারিটা খেতে খুব ভালো লাগে। সবশেষে আবার একটু আলুর ভর্তাও করে নিচ্ছি। আলুর ভর্তার কথা অবশ্য মানহার বাবাই আমাকে বলেছে যে একটু আলুর ভর্তা করো, সাথে একটু ডাল রান্না করো, খেয়ে নিব। আমি আবার এক্সট্রা হিসেবে গরুর মাংস রান্না করেছি আর ধুন্দুল দিয়ে চিংড়ি মাছও রান্না করেছি। সারাদিনের রান্না আজকে একসাথে করে নিয়েছি, এগুলো দিয়েই হয়ে যাবে আশা করছি। আরও হাতে তো অনেকগুলো কাজ জমে আছে, সেগুলোও করতে হবে। তাই ভাবলাম রান্নাটা একসাথে অনেকগুলো করে নেই, পরে বাকি কাজগুলো করে নিব। আজকে থেকে আবার মানহার কোচিংও খোলা। সব কাজ শেষ করে ইচ্ছে করছিল না কোচিংয়ে যাওয়ার, তো ভেবেছি আজকে আর ওকে নিয়ে কোচিংয়ে যাব না। মানহার বাবাকে শুধু একবার বলেছি যে তুমি কি আজকে ওকে নিয়ে যাবে, সেও দেখি বলার সাথে সাথে রাজি হয়ে গেল। দেখতে দেখতে ছুটির দিনগুলো কিভাবে যেন পার হয়ে গেল। এখন থেকে পুরোদমে সংসারের কাজে লেগে পড়তে হবে।